হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা তাড়াতাড়ি উঠে ঘরদোর সব পরিষ্কার করে আজকে ঠাকুর পুজো করে নিয়েছি। আর আমরা তো শিবরাত্রির ব্রত খুব একটা পালন করি না। আমি আমার মা ছোট থেকে কোনোদিন শিবরাত্রির ব্রত পালন করিনি। ওই নীলের বারটা পালন করতাম। নীলের বারের আগের দিন নিরামিষ খাওয়া দাওয়া করতাম, তারপরে পরের দিন শিবের মাথায় জল ঢালার জন্য সকাল থেকে উপোস করে থাকতাম। কিন্তু শিবরাত্রির ব্রতটা কোনোদিন করা হয়নি, কেননা ওই যে 4 প্রহর ধরে সারা রাত জেগে পুজো দেওয়া, ওইটা খুব কষ্ট হয়ে যেত। তো ওটা মাও কোনোদিন করেনি, আর আমরাও কোনোদিন শিখিনি, আমার ঠাকুমাও কোনোদিন করেনি, ফলে আমাদের ওইটা আর অভ্যেস নেই। কিন্তু ছোটোর থেকে আমি শিব পুজো করতাম। কখন থেকে যে আমি পুজো করতাম সেটা আমার নিজেরই খেয়াল নেই। যখন অনেক ছোট ছিলাম আমার জ্ঞান পড়ে যে আমি মাটির শিব ঠাকুর তৈরি করতাম, নিজের হাতে বানাতাম, বানিয়ে পুজো করতাম। সেই ঠাকুর এখনও আমার বাড়িতে রয়েছে। অনেকগুলো শিব ঠাকুর আমি বানিয়েছিলাম ছোটোর থেকে, তো সেগুলোই এখনও পুজো হয় আমার বাড়িতে। আর এখন বাইরে চলে এসেছি, ওই বাড়ি থেকে শিব ঠাকুর নিয়ে এসেছিলাম, শিব লক্ষ্মী নারায়ণ, সেই ঠাকুরই সকালবেলা পুজো করে নিয়েছি চান টান করে। আর মেয়েকে নিয়ে আজকে তাই শুভ দিন, মেয়েকে নিয়ে একটু চাইল্ড কেয়ারে এলাম। ওর একটু ভালো লাগবে, এখানে অনেক বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করতে পারবে, অনেকটা সময় কাটবে। এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা এখন নিয়ে এসেছি। মধু অফিসে গেছিলো, ওর অফিসের সামনে, ইউনিভার্সিটির সামনেই আমি ওর মেয়েকে নিয়ে চলে এসেছি। আর এই ইউনিভার্সিটি একদম কাছেই, প্রায় 5-6 মিনিট সময় লাগে ইউনিভার্সিটির সামনেই। ওখানে চাইল্ড কেয়ার রয়েছে, ওখানে ওকে নিয়ে খেলতে হবে। এটা সরকারি, তাই ওখানে একদম ফ্রি, কোনো পয়সা লাগে না, জাস্ট গিয়ে নাম লেখাতে হয়। গিয়ে যতটুকু সময় আমরা থাকলাম থেকে তারপরে ওকে খেলাধুলো করে আবার বাড়ি নিয়ে চলে আসতে হবে। ওখানে কোনো সেলফ সার্ভিস, মানে নিজস্ব গার্ডিয়ান কাউকে থাকতে হবে, কোনো এক্সট্রা কোনো লোক কেউ ওখানে কেয়ার করবে না। শুধু ওখানে স্টাফরা রয়েছে, জাস্ট ওখানে কে আসছে কে যাচ্ছে, নাম লেখা, নাম সাইন করা, এগুলো দেখাশোনা করার জন্য। এছাড়া আর কোনো রকম ওরা সার্ভিস দেবে না, যেহেতু ফ্রি সার্ভিস। ওখানে সমস্ত খেলনাপাতি রয়েছে। বাড়ির গার্ডিয়ান বা কেউ, বাবা মা হোক বা বাড়ির অন্য যে কোনো মানুষ হোক, গিয়ে ওখানে বাচ্চাকে নিয়ে খেলাধুলো করতে পারবে। বই আছে, বই পড়তে পারবে, ছবি আঁকতে পারবে। বাচ্চার বিভিন্ন ধরনের চাইনিজ বুক রয়েছে, ইংলিশ বুক রয়েছে, অনেক খেলনাপাতি রয়েছে। আর এই যে একদম সামনের গেট, লিফট দিয়ে আমরা দোতলায় এসেছি। আর এখানে জুতো টুতো রাখার ব্যবস্থা রয়েছে, সেলফ করা রয়েছে। এখানে ডেস্কে ব্যাগ রাখা রয়েছে, জুতো রাখার ব্যবস্থা রয়েছে। আর ওখানে এই যে ছোট্ট গেট করা রয়েছে, গেট দিয়ে ভেতরে যেতে হবে, কাঁচের দরজা রয়েছে। সামনে এই যে চাইল্ড কেয়ার, এখানে নাম সাইন করতে হয়, ফোন নাম্বার লিখতে হয়। আমি ওকে নিয়ে এসেছি, ওর বাবা পৌঁছে দিয়ে গেছে। তারপরে আমরা ওই বিকেলে ছুটি, মানে 5টায় ছুটি হয়ে যায়, 2 টাইম, সকালে 9টা থেকে 12টা, আবার দুপুর টাইমে লাঞ্চ হয়, 2 ঘন্টা লাঞ্চ টাইম। তারপরে আবার ওই 2টো থেকে 5টা। আমরা 3টের সময় এসেছি, 3টে 3:30 বেজে গেছে আমরা এসেছি। ও খুব সুন্দর খেলাচ্ছে। এখানে অনেক রকম খেলনা রয়েছে, খুব সুন্দর পাজল গেম রয়েছে, অনেক কিছু খেলনা, বল, বই, ছবি আঁকার রং, পেন্সিল, সমস্ত কিছু রয়েছে। এখানে বাবা মারা সঙ্গে করে বাচ্চাদেরকে নিয়ে আসে, অনেক সময় খেলাধুলো করে, তারপরে আবার নিয়ে চলে যায়। 2 টাইমে যে যখন খুশি নিয়ে আসতে পারে, কোনো অসুবিধে নেই। মাঝে 2 ঘন্টা লাঞ্চ ব্রেক, 12টা থেকে 2টো থেকে আবার শুরু হয়। ও তো খুব সুন্দর খেলাচ্ছে, সব জিনিসপত্র দেখেও ভীষণ খুশি, এত সুন্দর সুন্দর সব জিনিস রয়েছে এখানে। কিন্তু তবে ও বলটা ওর ভীষণ পছন্দ, বল আর বুক, এই দুটো ওর ভীষণ পছন্দ, এইগুলো নিয়েই বেশি খেলায়। ও আজকে অনেকটা সময় সুন্দর খেলাধুলো করেছে, ওর ভীষণ ভালো লেগেছে। আর সমস্ত বাচ্চাদেরকেও দেখেছে, বাচ্চাদেরকে দেখে মানে বেবি বেবি বেবি, সারাক্ষণ বেবি বেবি করতেই রয়েছে। সোনা মা, আমরা কোথায় এসেছি? এখন আমরা বাড়ি যাব। এখন আমাদের স্কুল শেষ, আমরা এখন বাড়ি যাব। হ্যাঁ মাম্মা, আমরা বাড়ি যাব, আমরা এখন বাড়ি যাব, আমাদের স্কুল শেষ। মাম্মা, আমরা কোথায় যাচ্ছি মা? কোথায় যাচ্ছি? বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছি। তোমার বাড়িতে লিফট আছে মা? বলে বাড়ি যাচ্ছি। আজকে মেয়েকে নিয়ে ওর প্রথম স্কুলে এসেছি, চাইল্ড কেয়ার স্কুল। এটা ছোট বাচ্চাদের চাইল্ড কেয়ার স্কুল। তো আজকে প্রথম ওকে নিয়ে এসেছি, বিকেলবেলায় নিয়ে এসেছি, 2টা 2:30টার দিক করে বেরিয়েছিলাম, এখানে পৌঁছেছি 3:30। তারপরে এই প্রথম আজকে নিয়ে এলাম। একটু সময় খেললো, এখন বাজে 4:45, 5টায় ছুটি হয়ে যায়, 4:45-এ বেরিয়েছি, একটু পরেই সব বন্ধ হয়ে যাবে, এই জন্য একটু 10 মিনিট আগে বেরিয়েছি। এখন বাস স্ট্যান্ডে যাবো, ওর বাবা আসবে, ওর বাবার ইউনিভার্সিটির সামনেই। ওর বাবা এসে আমাদেরকে পৌঁছে দিয়ে গেছে, ও ইউনিভার্সিটি থেকে এসেছিলো দুপুরবেলা।
এসে আমাদেরকে রুমে মানে এই বিল্ডিংয়ে পৌঁছে দিয়ে গেছে ওর স্কুলে। তারপরে আমরা এই এত সময় খেলাধুলো করছিলাম, এখনই বেরিয়েছে। ওর বাবা আবার এখন ইউনিভার্সিটি ওর ছুটি হয়ে গেছে, 5টার সময় ছুটি হয়ে যায়। ওর বাবাও বেরিয়ে পড়েছে, এই বাস স্ট্যান্ডে আসবে, আমরাও একসাথে সব বাড়ি যাব। এটা সুবিধা হয়েছে, একসঙ্গে আমরা সবাই বাড়ি যেতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, ওর খুব মজা হয়েছে। ও তো কিছুতেই মানে ওখান থেকে আসবে না। তারপর বললাম তো ছুটি হয়ে গেছে, চলো কালকে আবার আসবে। তো অনেক কষ্টকে বের করে নিয়ে এসেছি, কিছুতেই আসবে না। সবাই চলে গেছে, আমরা শেষে বেরিয়েছি। তো এই হলো ওর প্রথম দিনে, খুব মজা করেছে। ওর বিশাল মানে ওর খুব ভালো লেগেছে। আর যত বেবিদেরকে দেখেছে, বেবিদেরকে দেখে তো ওর কী খুশি। বাড়িতে দিনরাত শুধু বেবি বেবি করে, বেবিদের কাছে যাবে, বেবিদেরকে দেখবে, মোবাইলে শুধু বেবিদের ভিডিও দেখে। হ্যাঁ, তো এখানে এসে তো ভীষণ খুশি। আবার কালকে নিয়ে আসবো, রোজ একটু একটু করে নিয়ে আসবো। ওর মনটা ভালো লাগবে, সবার সঙ্গে মিশবে, খেলবে, বেশ ভালো লাগবে। ওর সময়টাও কাটবে, আমারও সময়টা অনেকটা কাটবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেবি বেবি বেবি। হ্যাঁ, বাবা আসবে, বাবা আসবে। চলো আমরা বাস স্ট্যান্ডে যাই। ওই যে সামনেই বাস স্ট্যান্ড, একদম সামনেই। জাস্ট ওই যে বাস এসে দাঁড়াচ্ছে, 3-4 মিনিট, জাস্ট 3-4 মিনিট এখান থেকে বাস স্ট্যান্ড। ওখানে নেমে জাস্ট সোজা এলেই একদম এখানে 3-4 মিনিট, 3 মিনিট খুব জোর 3 মিনিট লাগে। আমরা এখন বাস স্টপে ওয়েট করছি, আর ওর বাবা আসবে, এক্ষুনি চলে আসবে। বেরিয়ে পড়ছে, সাইকেল নিয়ে আসবে, এইটুকুই, 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। তারপর একসাথে আমরা বাড়ি যাব। আজকে খুব ভালো সময় কেটেছে, ওর তো খুব মজা লেগেছে। এতটা সময় সবার সঙ্গে খেলাধুলো করেছে, বাচ্চাদের সঙ্গে। ও তো দিনরাত বেবি বেবি করে, খুব খুশি হয়েছে। আবার কালকে আসবো। মাম্মা, তুমি বেবি দেখেছো? বেবি কই? বেবি মাম্মা, বেবি কই? ওই যে মধু আসছে, হেঁটে হেঁটে আসছে, সাইকেল নেয়নি, আমাদের সঙ্গে বাসে যাবে বাড়ি, ওই জন্য হেঁটে হেঁটে আসছে। ওই যে বাবা, ওই যে বাবা, মাম্মা বাবা আসছি, ওই যে, ওই যে বাবা আসছে, ওই যে বাবা আসছে, ওই যে বাবা আসছে, বাবা, ওই যে বাবা এসে গেছে। বাবা চলে এসছে, না বাবা চলে এসছে। চলো ঘুরে আসছি, অন্ধকার হয়ে গেছে। আমি খাওয়াতে হবে, তোর খিদে লাগছে। ওখানে খাইয়ে বেরো, আমরা খেলাম, তোমাকে সময় হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে, তাহলে একবার তুমি খাইয়ে দেবে, ওই জন্য চলে এসছি।